একটি অগ্নিকাণ্ডের ঘটনা শুধু প্রাণী কেড়ে নেয় না, মানুষকে নিঃস্ব পর্যন্ত করে দেয়। আমাদের দেশে যে এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, একটি অগ্নিকাণ্ডের শোক কাটাতে না কাটাতেই চোখ রাঙানি দেয় আরেকটি অগ্নিকাণ্ড। আর প্রতি বছরই প্রতিবারই দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা। কিন্তু আর কতদিন এই অবস্থা চলবে? কবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দায়িত্বশীল হবে? এমন সব প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে। দেশের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে দুর্ঘটনার পর জানা যায় গাড়ির ফিটনেস ছিল না, ভুল চিকিৎসার পর জানা যায় ক্লিনিকের লাইসেন্স ছিল না, আগুন লাগার পর জানা যায় ভবনের নকশায় ত্রুটি ছিল। বিশেষ করে প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনায় একটা বিষয় লক্ষণীয়, যে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন পদ্ধতি ছিল না। সেই সাথে উঠে আসে ভবন নির্মাণে অনিয়ম, অবৈধ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ গ্যাস পাইপলাইন, অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ, রাসায়নিক গুদামের দাহ্য পদার্থ ইত্যাদি নানান অনিয়ম। এসব ধরা পড়ার পর জানা যায় সংশ্লিষ্টদের দুর্নীতির ফিরিস্তে। সম্প্রতি বেইলি রোডে ঘটে যাওয়া দুর্ঘটনায় দেখা গেল এমনই চিত্র, যে ভবনে আগুন লেগে এতগুলো তরতাজা জীবন ঝরে গেল। সেই গ্রিন কোজি কটেজ ভবনের মালিক কে, বা এই ভবনের ডেভেলপার প্রতিষ্ঠান কারা, এতদিনেও গণমাধ্যমে তাদের নামটা পর্যন্ত শোনা যায়নি। বাণিজ্যিক ভবন অনুমোদন দেওয়ার অভিভাবক রাজুক তো বলেই দিল, বেইলি রোডের ওই ভবনের রেস্তোরাঁ করার কোনো অনুমোদন ছিল না। ফায়ার সার্ভিসও জানালো ভবনটিতে অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে ভবন কর্তৃপক্ষকে 3 বার নোটিশ দেওয়া হয়েছিল। প্রতিবার দুর্ঘটনার পরেই কেবল এগুলো জানা যায়, আর তার আগে সবাই যেন ঘুমায়। ফায়ার সার্ভিস কেন শুধু চিঠি দেয়? কেন ভবন সিলগালা করা হয় না? সে প্রশ্নেরও কোনো সদুত্তর মেলে না। 2010 সালে পুরান ঢাকার নিমতলির আগুন থেকে শুরু করে সর্বশেষ বেইলি রোডের অগ্নিকাণ্ড, এই চিত্রটি একই। আপামর জনতাও আজ প্রশ্ন করে করে হয়রান, লাশের মৃত্যুর মিছিলের দায় আসলে কার? যারা বহুতল ভবনে আগুনের ব্যবসায় জড়িত তাদের, নাকি যারা এইসব দেখার দায়িত্বে রয়েছেন তাদের? উত্তরগুলো কঠিন হলেও সহজে অনুমেয়। এসব দেখভালের দায়িত্বে থাকা লোকজন তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন তা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না। গাফিলতির এমন হাজারটা নজির থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইতোমধ্যেই পৃথিবীর মধ্যে ঢাকাকে অগ্নি দুর্ঘটনায় সব থেকে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তবুও আমাদের টনক নড়ছে না। তাই সময় এসেছে অগ্নিকাণ্ডের ঘটনায় লোক দেখানো তদন্ত কমিটি বন্ধ হোক। সুষ্ঠু তদন্ত কমিটির প্রতিটি প্রতিবেদন আমলে নিয়ে ন্যায় বিচার করা হোক। আবাসিক ভবন এবং কলকারখানা দেখভালের দায়িত্বে থাকা সব শাখাকে জবাবদিহির আওতায় আনা হোক। সবশেষে পাল্টাপাল্টি দায় চাপানোর চেষ্টা না করে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, রাজুক সহ অন্যান্য সব সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ নিতে হবে। তা না হলে দুর্ঘটনার সংখ্যাটা কেবল বাড়তেই থাকবে।